গেল সোমবার হঠাৎই ক্রিকেট পাড়ায় খবর রটেছিল, ঘুমের কারণে মাঠে পৌঁছাতে দেরি করায় বিশ্বকাপে ভারত ম্যাচ মিস করেছেন তাসকিন আহমেদ। শুরুতে সত্যতা জানা যায়নি, তবে পরের দিনই সবকিছু পরিষ্কার, ঘটনা সত্য। তাসকিন নিজেও এক গণমাধ্যমে ব্যাপারটা স্বীকার করেছিলেন। তবুও নানা মুনির নানা মত, তিলকে নাকি তাল বানাচ্ছে অনেকেই, তাতেই মহাবিরক্ত তাসকিন আহমেদ। বুধবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দিয়েছেন এক লম্বা বিবৃতি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সম্প্রতি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সম্প্রতি শেষ হওয়া টি-20 বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হইচই করা হচ্ছে। প্রথমত আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ মাধ্যম এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবলই গুজব, এবং আমি আশা করি ভক্তরা এটি সেভাবেই দেখবেন। দ্বিতীয়ত আমি ঘটনাটি সেদিন আসলে কি ঘটেছিল তা পরিষ্কার করতে চাই। আমি স্বীকার করি যে আমি স্বাভাবিকের চেয়ে পরে ঘুম থেকে উঠেছি, এবং এর জন্য আমি ইতিমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি। আমি সকাল 8:37-এ উঠেছিলাম এবং 8:43-এ লবিতে গিয়েছিলাম, এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল 9টায় হোটেল ছেড়েছি। আমি সকাল 9:40-এ স্টেডিয়ামে প্রবেশ করেছি। ম্যাচ টসের 20 মিনিট আগে সকাল 10টায়। আমরা সকাল 10:15-এ জাতীয় সঙ্গীত গেয়েছিলাম এবং ম্যাচটি সকাল 10:30-এ শুরু হয়েছিল। এটি খুবই দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার করেছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে, যা জাতীয় দলের একজন খেলোয়াড় হিসেবে। যারা আমাকে চেনেন তারা জানেন আমি আমার দেশকে কতটা ভালোবাসি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত, উৎসাহী এবং গর্বিত। আমি জানি আমি সময় মতো টিম বাসে না ওঠার একটি অনিচ্ছাকৃত ভুল করেছি, কিন্তু আমি টসের আগেই স্টেডিয়ামে ছিলাম। আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়া টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল, যা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সাথে সম্পর্কিত, এবং এটি আমার টিম বাসে না ওঠার ব্যর্থতার সাথে সম্পর্কিত ছিল না। সব জানানোর পরও ভবিষ্যতে এ নিয়ে অপপ্রচার চালানো হলে আইনি ব্যবস্থা নেবেন তাসকিন। তাই আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরও সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না। এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না, বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ণ করে। আমি বিশ্বাস করি আমরা সবাই সৎ এবং পেশাদার হিসেবে, জাতি হিসেবে এগিয়ে যেতে পারি। ভবিষ্যতে আমি আইনিভাবে এই ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব, যাতে কেউ আমার ক্রীড়াবিদ বা মানুষ হিসেবে আমার সুনাম বা অখণ্ডতা ক্ষুণ্ণ করার চেষ্টা না করে। আমার সকল ভক্তদের ধন্যবাদ তাদের অব্যাহত সমর্থনের জন্য। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। মঙ্গলবারের বোর্ড সভায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেও অবশ্য জানিয়েছিলেন, অপ্রত্যাশিতভাবে ঘটা এ ঘটনায় খুব বেশি চিন্তার কিছু নাই। বরাবরের মতোই দেশের প্রতি নিবেদিত প্রাণ তাসকিনও চান না এ নিয়ে জল আর বেশি ঘোলা হোক। তানজিম ঐশী, অলরাউন্ডার।